নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যারা শিক্ষকতার জব খুঁজছো তাদের জন্য রয়েছে খুবই সুবর্ণ সুযোগ। এক্ষেত্রে প্যারা টিচার নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের বয়স 18 থেকে 45 বছর হলেই কিন্তু তোমরা এক্ষেত্রে আবেদনটি করতে পারো। এই যে আবেদন, এটা তোমাকে করতে হবে অনলাইনে। এর আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, তো দেখে নেবো কোন কোন জায়গায় এর ভ্যাকেন্সি বেরিয়েছে এবং এক্ষেত্রে তোমরা কিভাবে এটা আবেদন করবে। এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা তোমাকে ফিল আপ করতে হবে। প্রথমেই দেখে নাও এখানে কি লেখা আছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ প্যারা টিচার ইন কামতাপুরি মিডিয়াম প্রাইমারি স্কুল ইন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট। এখানে কিন্তু সমস্ত ইংরেজি অক্ষরে কিন্তু বড় হাতে লিখতে হবে। এবং এক নম্বর হচ্ছে কোন স্কুলের ক্ষেত্রে আবেদনটি করছো, তার জন্য কিন্তু আমি নিচে আলোচনা করবো এর পরে যে কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে। সেই সমস্ত জায়গায় ভ্যাকেন্সি দেখে তোমরা কিন্তু এক নম্বরে যে জায়গাটা রয়েছে কোন স্কুল, সেখানে কিন্তু তোমরা নামটা লিখে দেবে। নেক্সট বলছে এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমার নিজের নাম লিখবে এখানে বড় হাতের। 3 নম্বর হচ্ছে সেক্স, এখানে মেল না ফিমেল সেটা উল্লেখ করবে। 4 নম্বর হচ্ছে ফাদার্স বা হাজব্যান্ড নেম ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ বাবার নাম অথবা স্বামীর নাম। অর্থাৎ যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা কিন্তু এখানে স্বামীর নামও লিখতে পারে অথবা বাবার নামও লিখতে পারে। লিখতে হবে এটা তোমাদের ক্যাপিটাল অক্ষরে। নেক্সট বলছে এখানে 5 নম্বরে কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ তোমার কিন্তু পার্মানেন্ট ঠিকানা এখানে লিখে দেবে ফুল অ্যাড্রেসে। যেমন এখানে ভিলেজ লিখবে, এখানে তোমার গ্রামের নাম, এখানে তোমার পোস্ট অফিসের নাম, এখানে পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্ট দেওয়া আছে দক্ষিণ দিনাজপুর এবং পিন নাম্বার এখানে লিখে দেবে। এবং ডান দিয়ে কিন্তু একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ কিন্তু ফটোগ্রাফ এখানে লাগাবে এবং তার উপর দিয়ে একটা সাইন করবে। নেক্সট এখানে বলেছে ডেট অফ বার্থ, অর্থাৎ তোমার জন্ম তারিখ। প্রথমে হবে দিন, তারপর হবে মাস, তারপর হচ্ছে বছর। এবং এখানে তোমার কিন্তু 1/1/2025 এর হিসেবে তোমার কত বছর, কত মাস, কতদিন হচ্ছে বয়সটা কিন্তু তোমাকে এখানে জানতে চেয়েছে। নেক্সট বলে 4 নম্বরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। এক্সামিনেশন পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট বা ট্রেনিং ডিগ্রি বা ডিপ্লোমা যা থাকবে তার সঙ্গে কিন্তু তোমাকে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাকে জমা করতে হবে। প্রথমে এখানে লিখে দেবে 1 নম্বর দেবে, 2 নম্বর, 3 নম্বর, এভাবে কোনো সিরিয়াল দেবে। প্রথমে দেবে এখানে এমপি, যদি মাধ্যমিক পাস করে থাকো এমপি, কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নাম, কোন সালে পাস করেছো, টোটাল মার্কস কত আছে এবং মার্কস অফ 10 কত পেয়েছো। অর্থাৎ যদি 700 নম্বর থাকে টোটাল মার্কস এবং 700-এর মধ্যে যদি 500 পাও তো এখানে এরকম লিখবে এবং পার্সেন্টেজটা এখানে লিখে দেবে। ঠিক একইভাবে এখানে 2 নম্বর লিখবে হায়ার সেকেন্ডারি, কোন বোর্ড থেকে পাস করেছো, কোন সালে পাস করেছো, কত নম্বরের মধ্যে ছিল পরীক্ষা, কত পেয়েছো এবং পার্সেন্টেজ। ঠিক তারপর নিচে থাকবে এখানে গ্র্যাজুয়েশন, তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন, ঠিক এইভাবে ফিল আপ করবে। নেক্সট বলেছে এখানে 9 নম্বর এক্সট্রা সার্কুলার অ্যাক্টিভিটি, যদি করে তোমার এক্সট্রা কোনো করে থাকে তো সেটা লিখে দেবে। নেক্সট হচ্ছে কন্ট্যাক্ট নম্বর, তোমার মোবাইল নম্বর, এখানে 10 ডিজিটের তোমার মোবাইল নম্বর লিখে দেবে। এবং 11 নম্বর যেটা তোমাকে বলা হচ্ছে সেটা হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস, এখানে তোমরা নিজেদের ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে লিখে দেবে সবাই নিজের। এবং নেম অফ দ্য গ্রাম সংসদ হোয়ার দ্য অ্যাপ্লিকেন্ট রেসিডেন্স, এখানে তোমার গ্রাম সংসদের নাম লিখবে যেখানে তুমি এখানে বাস করছো। এবং সব শেষে লেখা হয়ে গেলে ডান দিকে হচ্ছে এখানে তোমার একটা ফুল সিগনেচার লিখবে ডেট দিয়ে, এবং এখানে প্লেস, কোন জায়গা থেকে ফর্ম ফিল আপ সেই জায়গার নাম অর্থাৎ তোমার গ্রামের নাম এবং ডান থেকে, এবং তার নিচে হচ্ছে তোমার ডেট এখানে লিখে দেবে। এবং সবকিছু লেখার পর ফর্মটা কিন্তু আর একবার ভালো করে দেখে নেবে কোথাও যেন ভুল ত্রুটি না হয়ে থাকে। নেক্সট বলেছে এখানে কিছু ইনস্ট্রাকশন এখানে দিয়েছে। এখানে বলেছে দ্য অ্যাপ্লিকেশন ইজ টু বি ফিল্ড আপ ইন ব্লক ক্যাপিটাল লেটার, অর্থাৎ ইংরেজি বড় হাতের করে লিখবে। এ ক্যান্ডিডেট ক্যান সাবমিট অনলি ওয়ান অ্যাপ্লিকেশন, অর্থাৎ একজন ক্যান্ডিডেট কিন্তু একটার বেশি আবেদন করতে পারবে না। নেক্সট এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমায় কিন্তু সঙ্গে জমা করতে হবে। যেমন হচ্ছে এখানে ডোমিসাইল বা রেসিডেন্ট, এটা বিডিও অফিস থেকে বা এসডি অফিস থেকে কিন্তু ডাকতে হবে, অথবা ভোটার কার্ড, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র হিসাবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন সব কিন্তু এখানে সঙ্গে জমা করতে হবে এই যে ফর্মটা আছে এর সাথে। নেক্সট বলছে এখানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অর অ্যাপ্লিকেশন উইদাউট ফুল সিগনেচার বা ফটো সামারলি রিজেক্টেড, অর্থাৎ যদি অসম্পূর্ণ ফর্ম ফিল আপ করে থাকো এবং তার সাথে যদি তোমার সিগনেচার বা ফটো যদি ঠিকঠাক না থাকে সেটা কিন্তু ফর্মটা রিজেক্ট করা হবে। এবং সমস্ত কিছু অ্যাপ্লিকেশন সাবমিট করার পর এটাকে তোমাকে রেজিস্টার পোস্টে বা তুমি নিজে হাতে গিয়ে জমা করতে পারো। কোথায় জমা করতে হবে সেটা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, সমগ্র শিক্ষা মিশন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং 3 নম্বর, পোস্ট অফিস এবং পোস্ট হচ্ছে বালুরঘাট, ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর। এবং লাস্ট ডেট থাকছে আরেকবার বলে দিচ্ছি 12/2/2026 4:30 পর্যন্ত বিকেল। এটা হচ্ছে একটা জেনুইন চাকরি এবং এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন। এই যে অফিসিয়াল নোটিফিকেশন এটা প্রকাশিত হয়েছে 16/1/2026, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এটা হচ্ছে তার নোটিশ ভাইট মেমো নম্বর। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে প্রকাশিত করা হয়েছে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, সমগ্র শিক্ষা মিশন। এখানে অ্যাপ্লিকেশনে জানানো হচ্ছে যে সমস্ত এখানে এলিজিবল তোমরা ক্যান্ডিডেট রয়েছো তার জন্য কিন্তু এখানে এঙ্গেজমেন্ট করা হচ্ছে প্যারা টিচার। কামতাপুরি মিডিয়াম প্রাইমারি স্কুলের আন্ডারে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। পোস্ট হচ্ছে প্যারা টিচার কামতাপুরি মিডিয়াম স্কুল। নাম্বার অফ ভ্যাকেন্সি থাকছে এখানে টোটাল 4টে। এবং এখানে কিন্তু স্কুলের ডিটেলস দিয়ে দিয়েছে। মহিষাবাথন এফপি স্কুল, ভিলেজ মহিষাবাথন, পোস্ট অফিস মানিকড়, ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুর, পিন নম্বরে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে কুশমান্ডি এই যে সার্কেল এর আন্ডারে রয়েছে। এবং 2 নম্বর হচ্ছে নওদাপাড়া এফপি স্কুল, ভিলেজ নওদাপাড়া, পোস্ট অফিস হচ্ছে সুখদেবপুর, ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর।
তো এই জায়গায় কিন্তু ভ্যাকেন্সিটা বার হয়েছে এবং এক্ষেত্রে তো কিন্তু তোমাদের যোগ্যতা কিন্তু বেশি লাগছে না, শুধুমাত্র তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সঙ্গে 50% নাম্বার থাকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 50%, এবং তোমরা যারা SC ST রয়েছো তার জন্য হচ্ছে 45 অর্থাৎ 45% নম্বর, তাহলে কিন্তু তোমরা এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এক্ষেত্রে কিন্তু তোমাকে লিখতে পড়তে জানতে হবে, এই ল্যাঙ্গুয়েজ কামতাপুরি, এবং বয়সটা আমি আগেই বলেছি মোর দেন 45 ইয়ার, অর্থাৎ 45 বছরের বেশি হলে কিন্তু তুমি আবেদনটি করতে পারবে না, এবং নট লেস দেন 18 ইয়ার্স অ্যাজ অন 1/1/2025 এর হিসাবে কিন্তু 18 বছরের নিচে হলে কিন্তু তুমি আবেদনটি করতে পারবে না। এবং 4 নম্বরে বলেছে হচ্ছে শুড বি রেসিডেন্ট অফ দ্য টেরিটোরিয়াল জুডিসডিকশন, অর্থাৎ এই টেরিটোরিয়াল কিন্তু আন্ডারে কিন্তু তোমাকে বসবাস করে থাকতে হবে, এবং 10,000 পার মান্থ, তোমাকে কিন্তু 10,000 পার মান্থ কিন্তু একটা তোমাকে স্যালারি কিন্তু দেওয়া হবে। নেক্সট যেটা এখানে তোমাদেরকে বলা হচ্ছে সেটা হচ্ছে এখানে টেনিওর। এই যে নিয়োগটা তোমাদেরকে করানো হচ্ছে এটা হচ্ছে এখন আপাতত তোমাদেরকে নিয়োগ করা হবে 3 বছরের জন্য, পরে কিন্তু এটা কিন্তু পরে বাড়িয়ে দেওয়া হবে। এবং এর যে সিলেকশন প্রসেস রয়েছে এটা প্রথমে তোমাদেরকে করানো হবে রিটেন এক্সামিনেশন, তারপরে করা হবে ইন্টারভিউ, তোমাদের সেই বিষয়ে একটা শর্ট লিস্ট তৈরি করা হবে। হাউ টু অ্যাপ্লাই, এটা কীভাবে আবেদন করবে, এটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদেরকে এখানে ফিল আপ করার পর এই যে ঠিকানাটা দিয়ে আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, সমগ্র শিক্ষা মিশন, দক্ষিণ দিনাজপুর, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, 3rd ফ্লোর, পোস্ট অফিস অ্যান্ড পুলিশ স্টেশন বালুরঘাট, ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর 733101, এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে রেজিস্টার পোস্টে, বা তোমার হাতে গিয়েও কিন্তু এখানে ড্রপ বক্সে জমা করতে পারো। লাস্ট ডেট হচ্ছে এখানে 12/2/2026 বৈকাল 8:30 পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত এর লাস্ট ডেট রয়েছে। তো যারা প্যারাটাইজে জব করতে চাও তো তোমার জন্য রয়েছে এটা খুবই সুযোগ, তো অবশ্যই তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আকর্ষণীয় চাকরির খবর পেতে।